আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? শুভ সকাল। দেখুন ভালো আছি। এদিকের ভিউটা দেখুন, সকাল হয়ে গেছে। জদাই আর মাদাই এসছে আমার বাড়িতে। এই দেখুন জদাই মাদাইকে দেখুন একবার, আমার বাড়িতে এসছে, ভাত দিয়েছি তাই খাচ্ছে। জদাই মাদাই প্রতিদিন সকালে আসবে আমার বাড়িতে আর ভাত খেয়ে যাবে। জগাই মাদাই দেখুন খাচ্ছে, ওরা প্রতিদিন আসবে, দিয়ে খেয়ে যাবে ভাত। হ্যাঁ, ভাতটা না খেলে ওদের হবে না আমার বাড়িতে। আর এইদিকে আমাদের টিফিনের ব্যবস্থা, ওইদিকে ওদিকে খেতে দিয়ে এসে আমাদের টিফিনের ব্যবস্থা হয়েছে। এই ছেলেকে টিফিন প্যাক করে দেবো, সব রেডি করেছি। আল্লাহ রসুল আল্লাহ গো। এই দেখুন বন্ধুরা, এইদিকে ভাতে চাল দিয়ে ভাতটা ফুটছে। এইদিকে ইলিশ মাছ বিক্রি করতে এসেছিল, আমি নিয়েছি। একবেলা মাছ খাবো বলে আমি 3 পিস রান্না করে নিলাম, যেহেতু ছেলে খায় না মাছ। হ্যাঁ, 3 পিস ইলিশ মাছ একটা নিয়েছিলাম, আর আমি 3 পিস ফ্রিজে রেখে দিলাম, অন্যদিন রান্না করব। আর আজকে 3 পিসকে আমি বেগুন দিয়ে রান্না করব, বেগুন দিয়ে ইলিশ মাছ করব, আপনাদেরকে দেখাবো। এদিকে ভাতটা হচ্ছে, এদিকে সব আমার গুছাগাছি আর সব হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি, শুধু রান্নাটা করলেই আমার আজকে হয়ে যাবে। এদিকে দেখুন প্রচণ্ড রোদ উঠেছে, বেলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, ফুলকপি আলু ভাজা। এইদিকে দেখুন এই ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছ বেগুন দিয়ে করছি। এইদিকে দেখুন মশলাটাকে কষিয়ে চাপাচ্ছি। এইদিকে ডাল টমেটো হয়ে গেছে, এই দেখুন। আর এই ভাত হয়ে গেছে। আজকে এইটাই রান্না করেছি। আজকে এই ইলিশ মাছটা আমি এখনই পেঁয়াজ পেস্ট, একটু রসুন পেস্ট, আদা, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আর দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। হ্যাঁ, আর কিছু দিন নাই। এইটা দিয়ে আমি এখন মশলাটা একটু কষে নিয়ে বেগুন দিয়ে দেবো, দিয়ে ইলিশ মাছটা দিয়ে দেবো। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আমি আজকে রান্না করছি। এখানে ইলিশ মাছটা ধুয়ে লবণ দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, এদিকে বেগুনটা কেটে রেখেছি। আর এই দেখুন এইদিকে আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি মশলার মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা মাখা মাখা হয়ে গেছে। হ্যাঁ, একটু হয়ে যাক, দিয়ে এর মধ্যে বেগুনটা আমি দিয়ে দেবো, মাছটা দিয়ে দেবো। বেগুন দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে দেবো, দিয়ে একটু গরম পানি দিয়ে আমি এটাকে 10 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের কালারটা কত সুন্দর হয়েছে। ইলিশ মাছটা হয়ে গেছে, আমি এবার মাছটা নামিয়ে নেব। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবারে এগুলো আমি সব গুছিয়ে নেব, ধুয়ে নেব, তাহলে আমার আজ কাজ কমপ্লিট হয়ে যাবে দুপুরের মতো। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আমার এখন থেকেই জিভে জল আসছে। দেখুন বন্ধুরা, আজকে দুপুরে রান্না করে দিয়েছি। এই দেখুন ইলিশ মাছ বেগুন দিয়ে, আর টমেটো ডাল, আর এখানে ফুলকপি ভাজা, আর এই লেবু আর ভাত। এবার আমি এইটা খেতে বসবো, খাবার বেড়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কাকিটামাতে গেছিলাম স্টাইল বাজার, কাকির জন্য একটা সোয়েটার কিনে নিয়ে বাড়ি চললাম। বাড়িতে গিয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সোয়েটার নিয়েছে, একটা ওড়না নিয়েছে, সেটা আপনাদেরকে বাড়িতে গিয়ে আমরা দেখাচ্ছি। এখন এই রাস্তায় হাঁটছি, দেখুন বাইপাসে। হেঁটে হেঁটে বাড়ি চললাম।
যাওয়ার সময় টোটোতে গেছিলাম, আসার সময় হেঁটে হেঁটে চললাম। দেখুন এই দেখুন বন্ধুরা, কাকির জন্য এই সোয়েটারটা নিয়ে এলাম পছন্দ করে। কেমন হয়েছে আপনারা বলবেন, কালারটা কেমন হয়েছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে, মিষ্টি কালার, আমার খুব পছন্দ কালারটা। এই কাকির বাড়ি চলে এসেছি, এখন আমার বাড়ি যায় নাই, কাকির বাড়িতে এসে সোয়েটারটা দেখছি খুলে কেমন হয়েছে। না খুব সুন্দর হয়েছে সোয়েটারটা, দারুণ লাগছে, ভাল লাগছে। এই দেখুন বন্ধুরা, রাত্রে ভাত আছে, আমাদের মা ছেলের হবে, আর ভাইয়ের জন্য দেখুন রুটি বানাচ্ছি। রাত্রে রুটি হচ্ছে, ওইদিকে হয়ে গেছে বাঁধাকপি ফুলকপি আলু ভাজা আছে, ওটাই হয়ে যাবে। ভাই রুটির সাথে মিষ্টি এনেছে, দেখুন ছেলে এদিকে মিষ্টি এনেছে, মিষ্টিটা এখনো ঢালতে পারি নাই। এদিকে ছেলে সবজি বাজার করে নিয়ে এসছে, এই দেখুন সবজি বাজারগুলো সব ঢালতে হবে। আমি এখন রুটি করে নিই, তারপরে সবজি বাজারগুলো ঢেলে নেবো, সব গুছিয়ে নেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, টাটা।